এক সপ্তাহের ব্যবধানে ঘটেছে একাধিক খনি দুর্ঘটনা, যেখানে হতাহতের সংখ্যাও নেহায়েত কম নয়। মূলত ভূগর্ভস্থ শিলাস্তর থেকে আমরা যেসব উপকরণ সংগ্রহ করি তা খনিজ হিসাবে পরিচিত। এসব খনিজের মধ্যে রয়েছে কয়লা, চুনাপাথর, খনিজ তেল, তামা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, সোনা-রূপা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। এসব খনিজ আমাদের দৈনন্দিন জীবনের জন্য যেমন প্রয়োজন, তেমনি এর আর্থিক মূল্যও অনেক। ভূগর্ভস্থ এসব খনিজ উত্তোলনের জন্য তৈরি করা হয় বিশালাকৃতির গর্ত বা সুড়ঙ্গ। এসব গর্ত বা সুড়ঙ্গ দিয়ে খনি শ্রমিকেরা নিজেদের জীবন বিপন্ন করে খনি আহরণ করতে যান। কোনো প্রকার নিরাপত্তা সামগ্রী ছাড়াই শ্রমিকেরা এমন জীবন বিপন্ন করা কাজ করতে বাধ্য হন অনেক সময়। ফলে সামান্য দুর্ঘটনা হলেও তার ফলাফল ডেকে আনে মারাত্মক বিপর্যয়। শুক্রবার 1 ডিসেম্বর আফ্রিকার দক্ষিণের দেশ জাম্বিয়ার চিনগোলায় একটি তামার খনিতে ধস নামে। সেখানে আটকা পড়ে প্রায় 30 জনের বেশি শ্রমিক। জাম্বিয়ার এই অঞ্চলে বৈধ ও অবৈধ অনেক খনি রয়েছে, যেখানে কর্মরত শ্রমিকেরা ন্যূনতম মজুরির বিনিময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক মুইয়োমবু সংসদে খনি ধসের তথ্য জানিয়ে বলেন, আমি দেশের সকলের প্রতি জানাচ্ছি, চিনগোলায় একটি দুঃখজনক ঘটনার শিকার হয়েছি। খনি ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে পড়েছেন। তবে তিনি খনি ধসের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এদিকে দেশটির খনি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। ঘটনাস্থলে উপস্থিত জাম্বিয়ার খনি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী পল কাবুসে জানান, এখন কারো খোঁজ মেলেনি। আটকে পড়া শ্রমিকের সংখ্যা নিশ্চিত করে এখনও বলা যাচ্ছে না। চিনগোলা জাম্বিয়ার রাজধানী লুসাকা থেকে 400 কিলোমিটার উত্তরে অবস্থিত এবং দেশটির কপার বেল্ট অঞ্চলের অন্তর্ভুক্ত। বিশ্বের তামা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম হল জাম্বিয়া। দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় বড় উন্মুক্ত তামার খনিগুলো রয়েছে। এদিকে এর আগে 28 নভেম্বর চীনের উত্তর পূর্বাঞ্চলের হেইলংজিয়ান প্রদেশের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় অন্তত 11 জন, সেপ্টেম্বরে গুইজা প্রদেশের 16 জন শ্রমিক এবং ফেব্রুয়ারিতে 53 জন শ্রমিক নিহত হয়েছেন। খনি দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটলেও সেসব তথ্য গোপন করা হয় সতর্কভাবে। অনেক সময় রাষ্ট্রীয়ভাবেও এড়িয়ে যাওয়া হয় এসব ঘটনা। মহামূল্যবান খনিজ সম্পদ আহরণে নিয়োজিত এসব শ্রমিকের জীবনের মূল্য নেই বললেই চলে। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যরাই মূলত এমন জীবন বিপন্ন কাজে নিয়োজিত হয়। হাজার কোটি ডলার মূল্যের খনিজ সম্পদ তুলে আনা শ্রমিকেরা জীবদ্দশায় কোনো সময়ই কর্মের সঠিক মূল্যায়ন পায় না। অনেক সময় খনি থেকে শ্রমিকদের উদ্ধার করতে যদি কর্তৃপক্ষের বেশি বেগ পেতে হয় বা আর্থিকভাবে ক্ষতির সম্ভাবনা থাকে, তবে সেক্ষেত্রে খনি শ্রমিকদের উদ্ধার চেষ্টাও করে না তারা। পৃথিবীর আলোতে খেয়ে পড়ে বেঁচে থাকতে চাওয়া অসহায় শ্রমিকদের জীবন থেমে যায় অন্ধকার খনিতে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।